তোমার প্রেজেন্টেশন অন ফিল্ড সার্ভে অ্যান্ড ডকুমেন্টেশন রিকোয়ার ফর ডিফারেন্ট ডেভেলপমেন্ট ওয়ার্ক। এখানে আমি বলবো দেখো, প্রথমে যেটা আছে প্রজেক্ট ওয়ার্ক মেনলি কনসিস্ট অফ থ্রি ফেজ ওয়ার্কিং প্ল্যাটফর্ম, ঠিক আছে। তার মধ্যে তোমার থাকছে প্রজেক্ট প্রিপারেশন স্টেজ, একটা থাকবে, একটা থাকবে এক্সিকিউশন স্টেজ থাকবে, আর একটা তোমার থাকে প্রিপারেশন অফ বিল ফর পেমেন্ট। ওটা তোমরা এর আগে আমি বলেছি লেকচারে। ইন এভরি স্টেজ ওয়ার্ক ইজ স্টার্ট বাই জুনিয়র ইঞ্জিনিয়ার, মানে জুনিয়র ইঞ্জিনিয়ার তোমরাই কিন্তু প্রথমে প্রত্যেকটা স্টেজ তোমাদেরকে কাজ শুরু হবে কিন্তু। অল স্টেজ আর অ্যাসোসিয়েট উইথ মেজারমেন্ট, ঠিক আছে। যদি হোয়াট ইজ সার্ভে বলে, দেখো সার্ভে অনেক বই অনেক রকম টার্ম তোমরা পাবে, ঠিক আছে। তো হোয়াট ইজ সার্ভে, হোয়াট ইজ লেভেলিং, এইগুলো কোশ্চেন কিন্তু হামেশা করেছে। এবার তুমি যে কোনো একটা টার্ম যেটা তোমার সহজ ভাষা তোমার মতে বলতে সুবিধা হবে সেটা কিন্তু তুমি মেমোরাইজ করে নেবে, মানে ওখানে তুমি ভাবার জন্য সময় পাবে না কিন্তু, ঠিক আছে। নর্মাল এই জিনিসগুলো বেসিক জিনিস, যে সাবজেক্টে তুমি ঢুকবে সেই জিনিসটা সাবজেক্টটা অ্যাকচুয়ালি কি। আমি অনেককে ইন্টারভিউ জিজ্ঞেস করেছিলাম হোয়াট ইজ সয়েল। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে বেসিক জিনিসগুলো থেকে কিন্তু তোমার কোশ্চেন করে, অ্যাকচুয়ালি জিনিসটা তুমি জানো কি না ইঞ্জিনিয়ারিং টার্মে বলার চেষ্টা করবে, ঠিক আছে। এখানে বলেছে হোয়াট ইজ সার্ভেইং। হ্যাঁ, এই ডেফিনেটলি এভাবে দিতে পারো, ইট ইজ প্রসেস অফ ডিটারমিনেশন অফ দ্য আর্থেন ফিচার অ্যান্ড তো রিলেটেড পজিশন অফ দ্য পেপার। তারপরে এক একটা বইয়ে তোমার এক এক রকম ডেফিনেশন তুমি পেয়ে যাবে, এই সেরকম ভাবে লেভেলিং এর ডেফিনেশনটা তুমি পেয়ে যাবে। টাইপ অফ সার্ভে যদি তুমি বলে থাকি, লিনিয়ার মেজারমেন্ট ইউজুয়ালি ডু ইউ উইথ অ্যাঙ্গুলার মেজারমেন্ট, ভার্টিক্যাল মেজারমেন্ট, এগুলো নর্মালি তোমার টাইপ অফ সার্ভে যদি নর্মালি প্র্যাকটিক্যাল ফিল্ডে যারা ইউজ করি। তার রেসপেক্টে দ্য টোটাল স্টেশন কম্বিনেশন, টোটাল স্টেশনটা কিন্তু এখন সব জায়গায় তোমার ইউজ হচ্ছে। আর অনেক জায়গায় যেটা হচ্ছে যে তোমার বইয়ে কলেজে পড়াচ্ছে না, কারণ টোটাল স্টেশন ইনস্ট্রুমেন্টের দাম তো আছেই, বা অনেক কলেজে সেটা নাই। এবার অনেক সময় সবাইকে ওই একদিন ইনস্ট্রুমেন্ট খুলে দেখিয়ে আবার সে দেখেই দেয় প্রত্যেকটা কলেজে। কিন্তু টোটাল স্টেশনের কাজটা কিন্তু ডে বাই ডে সব ডিপার্টমেন্টে কিন্তু বেড়ে যাচ্ছে, টোটাল স্টেশন কিন্তু সব জায়গায় অ্যাপ্লিকেবল হচ্ছে। তো টোটাল স্টেশন থেকে কিন্তু কোশ্চেন তোমার ইদানিং করছে ইন্টারভিউ বোর্ডে, ঠিক আছে। তো কলেজে কি পড়িয়েছে না পড়িয়েছে এটা ভুলে গিয়ে, মানে টোটাল স্টেশন জিনিসটা কি বা তার পার্টস গুলো কি কি থাকে এটা একটু জানতে হবে, তার সঙ্গে তার অ্যাপ্লিকেশনটা জানতে হবে, ঠিক আছে। কলেজে তো অনেক কিছু পড়ায়নি কিন্তু সেগুলো কিন্তু ইন্টারভিউ কোশ্চেন। কলেজে পড়ায়নি বলে এখন আর তো সে পড়াতে পারবে না, যা হয়েছে হয়েছে, ডিগ্রি পেয়ে গেছো। এবার ইন্টারভিউর জন্য কি পড়িয়েছে কি পড়ায়নি সেটা এখন ওই ওখানে বলা যাবে না, ঠিক আছে। ওখানে কি পড়িয়েছে না পড়িয়েছে না কিছু পড়ায়নি, এগুলো তো কলেজের নেগেটিভ পয়েন্ট হয়ে যাবে, দরকার নেই। তোমার দেখবে টোটাল স্টেশন থেকে কিন্তু কোশ্চেন বা থিওরিটিক থেকে কোশ্চেন হামেশাই প্রিভিয়াস ইন্টারভিউগুলো হয়ে থাকে, ঠিক আছে। এবার ইনস্ট্রুমেন্টটা সম্পর্কে একটু ঘাটাঘাটি করো, ঠিক আছে। এবার তুমি নর্মালি, আর আমি তো বলবোই তার সঙ্গে সঙ্গে তুমি এখন পেয়ে যাবে, তুমি বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া ইউটিউব বিভিন্ন রকম পিডিএফ তো পেয়ে যাবে জানার জন্য, এটুকু পেয়ে যাবে, ঠিক আছে। এটা টোটাল স্টেশন তোমাকে দেখিয়েছি দেখো। এখানে হ্যান্ড গ্রিপ এটা, ঠিক আছে। টার্গেট কোলিমেটর এই পয়েন্টটা, তারপর তোমার প্রিজমলেস অটো ফোকাস, এটা একটু আগে যেটা জিজ্ঞেস করলাম, অটো ফোকাস, ইডিএম, ইলেকট্রনিক ডিস্টেন্স মেজারমেন্ট, ঠিক আছে। তারপরে তোমার এলইডি ফর রিফ্লেক্টর আইজ মেজারমেন্ট, তারপরে এনআইএমএইচ ব্যাটারি, এটা নর্মালি যে বিভিন্ন রকম পার্টস, গ্রাফিক ডিসপ্লে উইথ অ্যালফামেট্রিক কিবোর্ড, এখানে বোর্ড পেয়ে যাবে তুমি, ঠিক আছে। বিভিন্ন রকম আহ, একটা জিনিস ডাটা আপলোড অ্যান্ড ডাউনলোড থ্রু RS-232 কেবল। হ্যাঁ, এটা বিভিন্ন রকম আপডেটেড ভার্সন তোমার থাকে। এবার অ্যাকচুয়ালি যেটা যেটা মানে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তুমি টোটাল স্টেশনটার ক্ষেত্রে একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তোমার লোকেশনটাকে ঠিক করতে হবে, ঠিক আছে। মানে পয়েন্ট একটা আইডি থাকতে হবে, ঠিক আছে। জিপিএস কোঅর্ডিনেট যেটা বলে ল্যাটিটিউড লংগিটিউড, যে কোনো জায়গার তুমি এখন তুমি ল্যাটিটিউড লংগিটিউড তুমি পেয়ে যাবে। তো প্রিজম টা তোমার সেট আপ থাকে, এবার সেই ক্ষেত্রে ডিরেক্টলি যে থিওডোলাইট আর টোটাল স্টেশনের জন্য যে বললাম যে একটু আগে যে মেন পার্থক্যটা, যে তুমি টোটাল স্টেশনের মাধ্যমে তুমি অ্যাকুরেটলি তোমার অ্যাঙ্গেল মেজারমেন্ট তুমি করতে পারবে, ফ্রেন্ডসার কেবিল বলো বা ইলেকট্রিক পাওয়ার লাইন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তোমার একটা তুমি অ্যাঙ্গেল বের করবে বা ডিস্টেন্স বের করবে।
তো এখানে বলছি যে রিমোট এলিভেশন মেজারমেন্টের তুমি যে দেখবে হাইটটা, ঠিক আছে, তোমার এ প্রিজম তোমার আরইএমটা যেটা প্রিজম রেফারেন্স পয়েন্ট, ইটস ডিরেক্টলি বিলো দা ব্যালেন্স টু মেজার and by measuring the prism the height to be target object of the measure, ঠিক আছে। তারপর এটা বলছি তো ডিটারমাইন দ্য হাইট অফ দ্য ইলেকট্রিক পাওয়ার লাইন, তুমি ইলেকট্রিক পাওয়ার লাইনে তুমি যে হাইটটা, হ্যাঁ, সেটা তুমি ডিরেক্টলি তোমার রিমোট এলিভেশন এন্ড মেজারমেন্টের দ্বারা বের করতে পারবে। ব্রিজ সাসপেনশন কেবলের ক্ষেত্রেও তোমার এটা প্রযোজ্য। আদার লার্জ আইটেম তোমার ইউজ ইন কনস্ট্রাকশন সাইট, হ্যাঁ, তুমি সেক্ষেত্রে কিন্তু বের করতে পারবে ইজিলি। দেখো রিমোট ডিস্টেন্স মেজারমেন্টের ক্ষেত্রে আর একটা জিনিস যেটা খুবই ভাইটাল, সেটা হচ্ছে তোমার হরিজন্টাল ডিস্টেন্স, যেটা বললাম তোমার এখানে তুমি রিমোট ডিস্টেন্স মেজারমেন্টের থ্রুতে স্লোপ ডিস্টেন্স ডিফারেন্ট ইন হাইট, percentage of slope between the reference point and the observation point are measured, ঠিক আছে। the distance between one observation point and another one is measured as well। একটা এলিভেশন, তুমি এলিভেশন বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট, তুমি তারপর বিভিন্ন রকম পয়েন্ট লোকেশন সবগুলো কিন্তু তুমি কিন্তু মেজার করতে পারবে। পয়েন্ট যে জেনারেলি যেটা বলবো জিপিএস, এখন জিপিএস সিস্টেমে সবকিছু তোমার হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস এর ফুল ফর্ম অনেক সময় জিজ্ঞেস করে হোয়াট ইজ জিপিএস, গ্লোবাল গ্লোবাল পজিশনিং সিস্টেম। তো সেখানে তুমি দেখবে জিপিএস মিন্স স্পেস বেস স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম প্রোভাইড লোকেশন অ্যান্ড টাইম ইনফরমেশন ইন অল ওয়েদার, ঠিক আছে, maintained by the United States government and is freely accessible by anyone with a GPS receiver। জিপিএস সিস্টেমের থ্রুতে তুমি যে কোনো জিনিস তুমি বিশেষ করে তার লোকেশন এন্ড টাইম ইনফরমেশন যে কোনো জায়গায় তুমি পেয়ে যাবে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ইজ দ্য স্যাটেলাইট নেভিগেশন, বিভিন্ন রকম গ্রাউন্ড পজিশন আইডেন্টিফাই করতে পারবে তুমি। তারপরে যেটা আছে দেখো, এখানে দেখো তুমি জিপিএস এর থ্রুতে রিকোয়ার ফোর স্যাটেলাইট টু ডিটারমাইন দ্য লোকেশন অফ ইউজার আর্থ নর্থ অ্যালটিটিউড, ঠিক আছে। দ্য গ্রাউন্ড সেগমেন্ট তোমার মনিটরিং স্টেশন ইউজ সেগমেন্ট জিপিএস স্যাটেলাইট তোমার এটা হচ্ছে। তারপরে 11,000 মাইল, হ্যাঁ, 11,000 মাইল স্যাটেলাইট সেগমেন্ট তোমার ফার্স্ট নর্মালি ক্রিটিক্যাল পাথ, দেখো তুমি কন্ট্রোলার নেভিগেশন ডাটা আপ লিঙ্ক। তারপরে তোমার এটা 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 বলছে যে রিলেটিভ টু আর্থ সারফেস, তোমার এখানে বলছে 7,000 তোমার মাইল পার আওয়ার এমপিএইচ। এটা তুমি ওয়ার্কেবল, ঠিক আছে, এখানে কিন্তু কাজ করবে তোমার এত জিপিএস সিস্টেমে। তোমরা জিপিএস সিস্টেমটা তোমাদের অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আপডেটেড, অনেক সময় সার্ভেইং সাবজেক্টটা এক একটা কলেজে এক এক রকম সিলেবাস থাকে। হ্যাঁ, অ্যাডভান্স সার্ভেতে তোমরা অ্যাকচুয়ালি পড়ে থাকবে, অনেক কলেজে হয়তো একটা পড়ানো হয় না, কিন্তু ওয়ার্ক ফিল্ড মানে তুমি যখন সাইডে কাজ করবে সেক্ষেত্রে তোমার এই ডাটা গুলো কিন্তু তোমার লাগবে, হাই অ্যাকিউরেসি জিপিএস। হ্যাঁ, তারপরে তোমার নাসা ডেভেলপ বাই দ্য নাসা জেট পপুলেশন ল্যাবরেটরি, জেপিএল যেটাকে বলে, নাসা তোমার ডেভেলপ করেছিল এটাকে। তারপরে লিমিটেশন, তোমার জিপিএস এর লিমিটেশন তোমার যদি বলি, জিপিএস ক্যান প্রোভাইড ওয়ার্ল্ড ওয়াইড 3 ডাইমেনশনাল পজিশন 24 hours a day ইন এনি টাইপ অফ ওয়েদার, যে কোনো ওয়েদারে তোমার একটা কাজ করে, ঠিক আছে। বাট দেয়ার মাস্ট বি এ রিলেটিভলি ক্লিয়ার লাইন অফ সাইট, যেটা বলছে তোমার বিটুইন দ্য জিপিএস অ্যান্টিনা অ্যান্ড 4 or more স্যাটেলাইট যে তোমার লাগছে। তারপর তোমার নর্মালি যেসব তোমার এখানে বলেছে জিপিএস সিগন্যাল মে বাউন্স অফ নিয়ার বাই অবজেক্ট কজিং অ্যানাদার প্রবলেম কল মাল্টিপাথ ইন্টারফারেন্স। তারপরে এখানে আরেকটা দেখো লাইট ইমাজিন ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, এই টার্মটা খুব জিজ্ঞেস করে লিডার, ঠিক আছে। তুমি দেখো একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে তুমি সব রকম করতে পারছো তুমি, ঠিক আছে, বিভিন্ন রকম সাপোজ তুমি রেঞ্জিং রেঞ্জিং রড তোমাকে এখানে আলাদাভাবে প্রোভাইড করতে হচ্ছে না, থেকে শুরু করে
তোমার লিডারের মাধ্যমে তুমি দেখো, বিশেষ করে যেসব জায়গার যে কোনো নিউ কনস্ট্রাক্টেড তোমার যে রোড হতে পারে, যে কোনো নতুন কনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু এই টেকনিকটা ইউজ করা হয়। তো ওয়ার্কিং প্রিন্সিপাল বলছে তোমার লিডার ইউজ দ্য লেজার, হ্যাঁ, তোমার লেজারের থ্রুতে কিন্তু তোমার এটা ইউজ করা হয়, অ্যালাই দ্য রিফ্লেকশন। তখন এর আগে তোমরা দেখেছো প্রিজম ইউজ করলো। এবার দ্য ন্যারো লেজার বিম মেক দ্য পজিশন পসিবল টু ম্যাপ অবজেক্ট উইথ এ হাই ডিগ্রি অফ রেজলিউশন। অ্যাকচুয়ালি তুমি দেখবে যে অনেক ক্ষেত্রে এখন ম্যাপটা খুব ভাইটাল, বিভিন্ন রকম ল্যান্ড অ্যাকুইজিশনের ক্ষেত্রে তুমি দেখবে যে এখন আগে ছিল এলএ ম্যাপ, তারপরে আরএস ম্যাপ এসছে, এখন তোমার এলআর ম্যাপটা লেটেস্ট। তো তার থ্রুতে তোমার যে দাগ নম্বর বা খতিয়ান নম্বর যেটা বাংলাতে বলে, প্লট নাম্বার, তো তার রেসপেক্টে যে তার যে তোমার এলিভেশনটা লাগছে, হাই রেগুলেশন অফ এলিভেশনের থ্রুতে তুমি কিন্তু অ্যাকুরেট করতে পারবে যে অ্যাকচুয়ালি সেই ম্যাপটার দাগ নম্বর কত বা ইন কত। হাই রেগুলেশন ছাড়া কিন্তু সেটা অনেক সময় তো অস্পষ্ট থেকে যায়। এবার 3D পয়েন্ট, বিভিন্ন রকম কোড ওয়াইড রেঞ্জ অফ অবজেক্ট সাচ এজ রক, নন মেটালিক অবজেক্ট, রেন, কেমিক্যাল কম্পাউন্ড, ঠিক আছে, বিভিন্ন রকম সিঙ্গেল মলিকুল ক্ষেত্রে তো হয়ে থাকে। ফ্রম পয়েন্ট কোড টু 3D সারফেস মডেল, পয়েন্ট আর বেস। দেখো 3D সারফেসের ক্ষেত্রে মডেলটা যেটা তোমাদের বলছে যে ট্রায়াঙ্গুলার ইরেগুলার নেটওয়ার্ক, TIN, used to clarify the point to develop the digital elevation model, DM। এই টার্মগুলো একটু মনে রাখবে, ঠিক আছে, এই টার্মগুলো হঠাৎ করে জিজ্ঞেস করে ইন্টারভিউ, ঠিক আছে, এগুলো তোমাদের কলেজে পড়োনি, এগুলো হয়তো জানো না। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি তোমার এই যে টার্মগুলো বলছি, যে কোনো তোমার যে টার্মগুলোর একটু ফুল ফর্মটা একটু জেনে রাখবে। দ্য পয়েন্ট মাস্ট বি ক্লাসিফাইড বিফোর ইউজ। হ্যাঁ, তোমার বিভিন্ন রকম গ্রাউন্ড, দ্য পয়েন্ট হিট দ্য গ্রাউন্ড, আদার পয়েন্ট ক্যাটাগরিজ ইনক্লুডিং দ্য canopy and building, the correct identification তোমার এখানে বেয়ার আর্থ ইজ এ ক্রিটিক্যাল ফর এনি লিডার ম্যাপিং অ্যাপ্লিকেশন। তুমি এটা ভালো আরো বুঝতে পারবে যে অ্যাপ্লিকেশন কি কি পারপাসে তোমার হতে পারে। দ্য ডিটেলস টোপোগ্রাফিক্যাল ম্যাপিং, দ্য কোস্টাল এরিয়া, ঠিক আছে, ফ্লাডিং, তোমার যেখানে কোস্টাল এরিয়া চেঞ্জ হচ্ছে, ফ্লাডিং হচ্ছে, লিনিয়ার ডিস্টারবেন্স, পাইপলাইন, পাওয়ার লাইন, পিএইচডির কাজে কিন্তু তুমি এখানে ইউজ করতে পারবে। দ্য জিওলজিক্যাল ফল্ট লাইন, ল্যান্ডস্লাইড যেখানে হচ্ছে সেখানে তুমি ইউজ করতে পারবে। তারপরে তোমার যেটা হচ্ছে 3D আরবান ম্যাপিং, 3D আরবান ম্যাপিং যেখানে হচ্ছে সেখানে কিন্তু তুমি ইউজ করতে পারবে এটা, ঠিক আছে। মেজারিং ভলিউম চেঞ্জ ইন ওপেন পিট, ঠিক আছে, এর তোমার ভলিউম তোমার বিভিন্ন ওপেন পিটে তোমার মাইন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল আছে। প্রিপারেশন অফ অ্যাজ বিল্ড রেনফোর্সমেন্ট ড্রয়িং এর ক্ষেত্রে কিন্তু এটা তোমার ইউজ হয়ে থাকে। টোটাল স্টেশন বলছে, দেখো কম্পারেটিভ স্টাডি বলছে টোটাল স্টেশন, জিপিএস আর লিডার। টোটাল স্টেশন বলছে টু ফিক্সড এ পয়েন্ট with respect to a known point require that determine xyz point using TS, then providing manually point ID। এটা তোমার ল্যাটিটিউড আর লংগিটিউডের কথা বলতে চাইছে, যে তোমার কোঅর্ডিনেট ল্যাটিটিউড এন্ড লংগিটিউড one surveyor is sufficient to fix a point in 3 dimension। একটা সার্ভেয়ারই এনাফ এখানে বলছে, ঠিক আছে। need to insert point ID of each coordinate manually, এটা ম্যানুয়ালি তোমাকে কিন্তু এটা ইনসার্ট করতে হবে। টাইম রিকোয়ারমেন্ট ইজ হায়ার কম্পেয়ারিং উইথ আদার মেথড, টাইমটা কিন্তু একটু বেশি লাগে এখানে, ঠিক আছে। জিপিএস বলছে যে গ্লোবাল পজিশনিং সিস্টেম, তোমার এখানে এটাতে বলছে রিকোয়ারমেন্ট অ্যাট লিস্ট 2 সার্ভেয়ার। আগে তো একটা সার্ভেয়ার হলে হয়ে যেত টোটাল স্টেশন, কিন্তু জিপিএস সিস্টেম বলছে 2 সার্ভেয়ার টু হ্যান্ডেল বেস অ্যান্ড রোভার, ঠিক আছে, বেস আর রোভার দুটোকে কন্ট্রোল করার জন্য 2জন সার্ভেয়ার লাগবে। পয়েন্ট আইডি জিপিএস এর কথা যেটা তোমার বললাম, ল্যাটিটিউড লংগিটিউড ইজ টু বি রিকোয়ার্ড টু ইনসার্ট ম্যানুয়ালি ইন রোভার, রোভার সঙ্গে তোমার ম্যানুয়ালি সেটা করতে হবে।
সার্ভেইং ইউজিং জিপিএস ইজ মোর ফাস্টার দেন টিএস সার্ভে, ঠিক আছে। এবার জিপিএসটা অনেক জায়গায় করা হয় না, বিশেষ করে টিএসটা, তোমার জিপিএসটা মোর ফাস্টার বলছে টিএস থেকে। তা জিপিএস করা হয় না কেন, এবার কোশ্চেন হতে পারে। এবার জিপিএস সার্ভে না মানে ছোটখাটো কাজ তুমি করতে পারবে না, এটা কস্টলি, ঠিক আছে। আফটার ফিক্সিং দ্য বেস স্টেশন সার্ভে ক্যান বি ডান আপ টু 1.5 কিলোমিটার রেডিয়াস। আর লিডারের ক্ষেত্রে আমরা বলবো যে সার্ভে ইজ ভেরি ফাস্টার প্রসেস, মানে এটা জিপিএস আর টিএস এর থেকেও ফাস্টার প্রসেস। তোমার লিডার ইউজ টু জেনারেট 3D ক্লাউড মডেল, ডেভেলপ 3D সার্ফেস মডেল বলতে পারো। ইট ডাজ নট কিপ ডিরেক্টলি কোঅর্ডিনেট, এখানে তোমার এনি স্পেসিফিক পয়েন্ট স্পেসিফাইড পয়েন্ট রিকোয়ার স্কিল ইঞ্জিনিয়ার, এটা তোমার চালানোর জন্য স্কিল ইঞ্জিনিয়ার লাগবে, মানে যে সে চালাতে পারবে না এখানে সার্ভে টু ডেভেলপ দ্য কোঅর্ডিনেট ফ্রম লিডার সার্ভে, অ্যান্ড ইট নেসেসারি টু ইউজ সফটওয়্যার ফর দিস জব, এটা সফটওয়্যারের মাধ্যমে